মক্কার রৌদ্রোজ্জ্বল দুপুর। দূর থেকে শোনা যাচ্ছে মানুষের চিৎকার, হাসি আর বিদ্রূপের শব্দ। এটা কোনো উৎসব নয়, এটা এক নিষ্ঠুর মৃত্যুদণ্ডের আয়োজন। আজ কুরাইশরা একজন মুসলিমকে হত্যা করবে, আর সেই মানুষটি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। একদিন কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, বলে, আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই, আমাদের গোত্রে কিছু সাহাবী পাঠান। খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে পাঠালেন, কিন্তু সেটি ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। পৌঁছেই সাহাবীরা বুঝলেন তারা ইসলাম সম্পর্কে জানতে আসেনি, তারা আমাদের মক্কার কাফেরদের হাতে তুলে দিতে নিয়ে এসেছে। এবং সাহাবীদের বন্দি করে মক্কায় নিয়ে আসা হলো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে কেউ পাথর ছুটছে, কেউ বিদ্রূপ করছে, কিন্তু সাহাবীদের মুখে শুধু একটাই বাক্য, আল্লাহু মা'ানা। তাদের নিক্ষেপ করা হলো এক অন্ধকার রুমে। দিনের পর দিন তাদের উপর চালানো হলো এক পৈশাচিক অমানবিক নির্যাতন। একদিন ঘোষণা দেওয়া হলো, আজ আমরা মুহাম্মদের এক সঙ্গীকে হত্যা করব। টানে হিচড়ে খুবাইবকে জনসম্মুখে আনা হলো। কুরাইশরা তাকে বলল, তুমি তওবা করলে তোমাকে ক্ষমা করে ছেড়ে দেওয়া হবে, নতুবা হত্যা করা হবে। এই কথা শুনে মুস্কি হাসি দিলেন এবং বললেন, আল্লাহর রাস্তায় আমার নিহত হওয়া একটি তুচ্ছ বিষয়। এই কথা শুনে কাফেররা তাকে একটি কাঠের সাথে বাঁধল। তার শরীরে কোনো শক্তি নেই, মনে নেই কোনো মৃত্যুর ভয়। মৃদু সুরে কুরাইশদের বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। তারা রশি খুলে দিল। সে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার সালাম পৌঁছে দিও আমার প্রিয় নবীর কাছে। আর ঠিক সেই সময় মদিনায় থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, জিবরিল আমার খুবাইবের সালাম নিয়ে এসেছে, খুবাইবকে এখন হত্যা করা হচ্ছে। আবার তাকে বাধা হলো, কেউ বর্ষা, কেউ লাঠি, আবার কেউ পাথর নিয়ে একে একে প্রহার করতে লাগলো। খুবাইবের মুখে তখন একটি বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার দেহ পড়ে গেল মাটিতে, কিন্তু তার ঈমান ছুটে গেল আরশ পানে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু আজ নেই, কিন্তু তার এই ত্যাগ চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।